শুরু করছি আজকের নতুন গল্প, মাফিয়া সম্রাটের নিষিদ্ধ প্রেম। শিউলের আকাশটা আজ মেঘালো, যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। 32 বছর বয়সী জাঙ্গুক তার বিশাল কৃষ্ণ পাথরের ডেস্কে বসেছিল। তার এক হাতে দামি মদের গ্লাস, অন্য হাতে একটা লোড করা রিভলভার। তার ডান হাত সুগা গভীর মুখে দাঁড়িয়ে আছে। জাঙ্গুককে সুগা কাই আর বোগাম কি মনে করেছে আমার এলাকায় দিয়ে ড্রাগস পাচার করবে আর আমি বসে আঙুল চুষবো? ওদের সাহস তো কম নয়। সুগা বস, ওরা আমাদের সাপ্লাই চেইন ব্লক করার চেষ্টা করছে। বোগাম বলেছে সে নাকি শিউলের নতুন ডন হতে চায়। জাঙ্গুক একটু হাসে, যা দেখে যে কেউ ভয় পাবে। বোগাম, ওই নেড়ি কুত্তাটা সুগা আজ রাতেই ওদের একটা গুদামে উড়িয়ে দেয়। আমি চাই কাল সকালে শিউলির ট্রেনে ওদের চামড়াদের রক্ত ভাসুক। কোনো দরকার নেই ওইসব মানুষকে ক্ষমা করার। আমি হার্টলেস জীবন জাঙ্গুক, এটা যেন ওরা ভুলে না যায়। শহরের এক জীর্ণ কোণে হোপ অনাথ আশ্রম। 16 বছর বয়সী তার প্রাণের বান্ধবী জিমি একটা ছেঁড়া কাঁথার নিচে শুয়ে শীতে কাঁপছে। দুজনের বয়সে 16, দুজনে এতিম। জিমি, খিদে পেটটা জ্বলছে রে, কালকে পরীক্ষার ফি না দিলে ম্যাডাম আমাদের বের করে দেবে। কি হবে বলতো? জিমিন, ভয় পাস নাতে, আমি কাল সকালে স্টেশনে গিয়ে মোট বাইব, তুই শুধু মন দিয়ে পড়িস। আমাদের এই নরক থেকে বেরাতে হবে। একদিন আমাদেরও একটা বাড়ি হবে যেখানে আমরা শান্তিতে ঘুমাবো। কিন্তু কবে আসবে সেই দিন? আমাদের মতো এতিম মেয়েদের তো কেউ দেখার নেই। কাই আর বোকাম তাদের গোপন ডেরায় বসে যে কে শেষ করার ছক কষছে। কাই, বোকাম, যে কে দুর্বল ভাবিস না, ওর দুর্বলতাটা আমাদেরকে আগে খুঁজে বার করতে হবে। ও নিজেকে ঈশ্বর ভাবে, কিন্তু আমরা যদি ওর ইগোতে আঘাত করি। বোকাম, কিভাবে করব? ওর তো কোনো পরিবার নেই, কোনো প্রেমিকা নেই, ওকে কাবু করা কঠিন। তাই খবর পেয়েছি ও নাকি এতিমখানাগুলোর ওপর নজর রাখে। আমরা যদি ওখান থেকে কোনো মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করি, যে কে বড্ড শৌখিন, কোনো কচি মেয়েকে দিয়ে ওকে ফাঁদে ফেলা যায় কিনা দেখ। এক রাতে তেম আর জিমিন কিছু খাবার জোগাড় করতে ডেলিভারি গার্ল হিসেবে একটা প্যাকেট নিয়ে বের হয়। ঠিকানায় পৌঁছে তারা দেখে সেখানে জেকে আর সুগা বোকামের লোকজনকে মারছে। গুলির শব্দে তাইয়ুং আর জিমিন চিৎকার করে ওঠে। জেকে, কে ওখানে? সুগা, ধর ওদের। সুগা আর জিমিনকে টেনে হিচড়ে জাঙ্গুকের সামনে নিয়ে এলো। বৃষ্টির জলে তেউঙ্গের পাতলা জামাটা গায়ের সাথে লেগে আছে। জেকে তার টর্চ জেলে তেউঙ্গের মুখে আলো ফেললো। 16 বছরের সে নিষ্পাপ সৌন্দর্য দেখে জেকের পাথরের মতো মনে হতে থাকলো। এক অদ্ভুত অনুভূতির আলোড়ন সৃষ্টি হলো তার শরীরে। জেকে, নাম কি তোমার? এত রাতে মাফিয়ার ডেরায় কি করছো? তে কাঁপা কাঁপা স্বরে বলে, আমি তে, আমরা শুধু ডেলিভারি দিতে এসেছিলাম। প্লিজ আমাদের মারবেন না, আমাদের কেউ নেই। যে কেতের চিবুক তার শক্ত হাতে উঁচিয়ে ধরল। তেরুঙ্গের চোখে এক অদ্ভুত জেদ আর মায়া। জেকে, সুগা, এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। একে আর এই জিমিন মেয়েটাকে আমার প্রাসাদে নিয়ে চল। আজ থেকে ওরা আমাদের বন্দি নেই। জিমিন চিৎকার করে বলে, না, আমাদের ছেড়ে দিন। আমরা এতিম বলে কি আপনাদের খুশি যা মনে হবে তাই করবেন? তেরুং, পালা এখান থেকে।
সুগা জিমিনের মুখ চেপে ধরে বলল, চুপ কর মেয়ে। বস যদি তোকে একবার পছন্দ করে তবে তুই স্বর্গে যাবি, আর অপছন্দ করলে নরকে। চুপচাপ চল। প্রাসাদে আসার পর তেউঙ্গা জিমিনকে রাজকীয় ঘরে রাখা হলো। জিমিন সারাক্ষণ কাঁদছে। সুগা তাকে খাবার দিতে গেলে জিমিন থালাটা ছুঁড়ে ফেলে দিল। জিমিন, আপনারা কি মানুষ? কেন আমাদের তুলে এনেছেন? আমাদের কি মা বোন নেই? সুগা, শোনো জিমিন, এতিমখানায় পচে মরাচ্ছে এখানে থাকা অনেক ভালো। তোমাদের খাবার, পড়াশোনা সব জেকে বস দেবে। তুই শুধু চুপচাপ থাকবি। জিমিন, আপনার মতো খুনিদের দয়া আমাদের চাই না। আপনি কেন জেকে পা চাটেন? নিজের কোনো অস্তিত্ব তো নেই। সুগা থমকে গেল। 30 বছরের জীবনে কোনো মেয়ে তাকে এইভাবে অপমান করেনি। সে জিমিনের খুব কাছে গিয়ে বলল, তোর মুখটা বড্ড বেশি চলছে, সাবধানে থাকিস, নইলে এই মুখ বন্ধ করতে আমি খুব ভালো করেই জানি। এক রাতে জেকে মদক অবস্থায় তেউঙ্গের ঘরে ঢুকলো। তে ভয় বিছানায় কোণে গুটিয়ে গেল। জেকে ভয় পাচ্ছে দেখে সে একটু হাসলো। আমি কি তোমাকে মেরেছি? আমি তোমাকে রাজরানী করে রাখবো। দেখো, তোমার জন্য সব থেকে দামি গয়না এনেছি। তেউং, গয়না দিয়ে আমি কি করব? আমি পড়াশোনা করতে চাই। আপনি কি আমাকে বিক্রি করে দেবেন? জাঙ্কুক হেসে তেউংয়ের চুলে হাত বুলিয়ে দিল। তোমাকে বিক্রি করার ক্ষমতা কারণ নেই। তুমি 32 বছরের এক হৃদয়হীনের হৃদয় চুরি করেছ। তে, তুমি কি বুঝছো না? আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার হবে? তেম অবাক হয়ে জেকের চোখের দিকে তাকালো। সেই চোখে আজ নিষ্ঠুরতা নেই, কেবল গভীর এক তৃষ্ণা। পরদিন সকালে জেকে ঘোষণা করলো সে তেকে বিয়ে করবে। সুগা অবাক হয়ে গেল। সুগা বলল, বস এটা কি বলছেন? ও তো বাচ্চা মেয়ে, আর আমাদের শত্রু কাই বোকাম ও তো পেতে আছে। এই সময়ে বিয়ে? জাঙ্কুক, সুগা, আমি আর অপেক্ষা করতে পারছি না। তেম আমার জীবনে বসন্তের মতো এসেছে। আমি চাই ও আমার বৈধ স্ত্রী হোক। আর জিমিনকে তুমি নিজে করে নাও না কেন? মেয়েটা তো ভালোই। সুগা জিমিনের কথা ভেবে একটু হাসলো। সে জিমিনের সেই তেজশ্রী রূপটা পছন্দ করতে শুরু করেছে। সুগা জিমিনকে নিয়ে এক নির্জন বাগানে গেল। জিমিন, জেকে বস তেরংকে বিয়ে করছে। আমি চাই তুমিও আমার সাথে সারা জীবন থাকো। আমি জানি আমি মাফিয়া, কিন্তু আমি তোমাকে রানীর মতো রাখবো। জিমিন অবাক হয়ে গেল। আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি তো সেদিন আমাকে ধমক দিলেন। সুগা, রাগ তো ভালোবাসারই অংশ। জিমিন, আমি অনাথ হিসেবে বড় হয়েছি, তাই তোমার কষ্ট আমি বুঝি। তুমি কি আমাকে একটু সুযোগ দেবে? জিমিন সুগার চোখে সততা দেখে ধীরে ধীরে তার হাত ধরল। বিয়ের পর সব আয়োজন যখন সম্পূর্ণ, ঠিক তখনই কায়ার বোকাম তাদের বিশাল বাহিনী নিয়ে জেকে প্রাসাদে হামলা চালালো। চারিদিকে কেবল গুলির শব্দ আর মানুষের আর্তনাদ। কাই বলল, জেকে, তোর বিয়ে আমি আজ রক্ত দিয়ে করাবো, বের হয়ে আয়। জেকে তেকে জড়িয়ে ধরে। তুমি জিমিনের সাথে লুকানো সুড়ঙ্গে যাও। সুগা, ওদের সুরক্ষা দাও। আমি এই কুকুরগুলোকে একাই সামলে নেব। না জেকে, আমি আপনাকে ছেড়ে যাব না, মরলে একসাথেই মরবো। জেকে আর সুগা দুজনে মিলে গায়ের লোকজনকে কচুকাটা করতে শুরু করলো। জেকের পেছনে ছিল সাদা শার্ট, আর এখন রক্তের রঙের লাল হয়ে গেছে। বোকাম, সুগা, তুই বিশ্বাসঘাতক। জেকের জন্য নিজের জীবন দিচ্ছিস কেন? সুগা, জেকে আমার ভাই, আর তুই আমার শত্রুর দালাল। মরার জন্য তৈরি হয়ে যা। সুগা বোকামকে লক্ষ্য করে গুলি চালালো। বোকামের হাতে গুলি লাগে এবং সে পালিয়ে যায়, কিন্তু কাই তেকে লক্ষ্য করে একটা গ্রেনেড ছুঁড়ে মারে।
রেঞ্জটা যখন তের দিকে যাচ্ছিল, জেকে বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ে তেকে জড়িয়ে ধরে শক্ত করে। বিস্ফোরণে জেকে মারাত্মকভাবে আহত হয়। তে চিৎকার করে ওঠে, জেকে না, চোখ খুলুন, সুগা ভাইয়া, বাঁচানোকে। সুগা পাগলের মতো কায়ের ওপর লাফিয়ে পড়ল। সে কাইয়ের গলা টিপে ধরল। সুগা, তোর জন্য আমার বসের এই অবস্থা, তোকে আমি নরকেও শান্তি দেব না। সুগা কাইকে পিঠিয়ে প্রায় আত্মরা করে ফেললো। জেকে একে হাসপাতালে নেওয়া হলো। তেউং আর জিমিন সারাক্ষণ অপারেশন থিয়েটারের বাইরে প্রার্থনা করছে, জিমিন, তে ভেঙে পড়িস না, জেকে ভাইয়া অনেক শক্তিশালী, উনি তোকে একা ফেলে যাবে না। তে, জিমিন, আমি ওকে বড্ড ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। ওর যদি ফিরে না আসে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সুগা রক্তাক্ত শরীরে জিমিনের পাশে এসে বসলো। জিমিন সুগার ক্ষত পরিষ্কার করে দিল। 3 দিন পর জেকে চোখ খুললো। তেম তার পাশে বসেছিল। জেকে ক্ষীণ স্বরে বলল, তে, তুমি ঠিক আছো তো? কাই কি পালিয়ে গেছে? তে, আপনি চুপ করুন, আগে সুস্থ হন। কাই জেলে আছে আর সুগা ভাইয়া সব সামলে নিয়েছে। আপনি কেন নিজের জীবনে ঝুঁকি নিচ্ছেন জাঙ্কুক? কারণ তোমার এক ছিলতে হাসির জন্য আমি 1000 বার মরতে পারি। তেও আমি তোমাকে ভালোবাসি। তেকে জোর করে বুকে মাথা রেখে ঝরে কাঁদতে লাগলো। সুস্থ হওয়ার পর জেকে তেকে বিশাল এক প্রাসাদে নিয়ে গেল, সেখানে হাজারো অতিথির সামনে জেকে আর তে বিয়ে সম্পন্ন করলো। সুগা আর জিমিনেরও বিয়ে হলো একই দিনে। আজ থেকে তে এই শিউলের সাম্রাজ্ঞী। কারো সাহস থাকলে ওর দিকে চোখ তুলে তাকাও। সবাই করতালিতে মুখরিত হয়ে উঠল। তে আর জিমিন আজ সত্যি তাদের স্বপ্নের বাড়ি খুঁজে পেল। বাইরে শিউলের আকাশ থেকে নিষিদ্ধ, কিন্তু জেকের বিশাল প্রাসাদের চারপাশে ঘেরা কয়েক সহস্র বডিগার্ড দিয়ে প্রাসাদের সবচেয়ে ওপর তলায় জেকে আর তার খাস কমিটি আজ সাজানো হয়েছে হাজার হাজার লাল গোলাপ আর সুগন্ধি মোমবাতি দিয়ে। বিয়ের পর বাসর ঘরটি হাজারো গোলাপ ফুলে সাজানো। 16 বছরের তে তার লাল বেনারসি আর হীরের গয়না মোড়া, তার ভীরু হরিণীর মতন চোখ দুটিতে ভয়ের চেয়েও বেশি ছিল অদ্ভুত এক অস্বস্তি। দরজা খোলার শব্দে তে চমকে ওঠে, বিছানার কোণে জড়সড় হয়ে বসলো। 32 বছর বয়সে জেকে ঘরে ঢুকলো। পরনে কালো সিল্কের শার্ট, যার উপরে দুটো বটাম খোলা, সেখান দিয়ে তার বুকে সেই ট্যাটুটা উকি দিচ্ছে, যা তেও আগে কখনো দেখেনি। জেকে ধীরে ধীরে দরজা বন্ধ করলো। তার প্রতিটি পদশব্দ তের হৃৎপিণ্ডকে হাতুড়ির মতো বাড়াচ্ছে। জেকে অত্যন্ত গম্ভীর অথচ মায়াবী স্বরে বলল, তে, আজ থেকে তুমি শুধু আমার, এই শহরের কোনো শক্তি তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। তে মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, আমি জানি, কিন্তু আপনি তো অনেক ভয়ঙ্কর, আপনি কি আমাকে কষ্ট দেবেন? জেকে তে খুব কাছে এসে বসলো। তার শরীরের থেকে দামি পারফিউম আর সিগারেটের তীব্র পৌশালী ঘ্রাণ আসছে। সে তেউঙের ওড়নাটা সরিয়ে তার চিবুক উঁচিয়ে ধরল। জাঙ্কুকের অদ্ভুত স্পর্শে তে সারা শরীর এক অজানা শিহরণ খেলে গেল। জাঙ্কুক, আমি মাফিয়া হতে পারি তে, সারা দুনিয়ার জন্য আমি হার্টলেস জানোয়ার, কিন্তু তোমার কাছে আমি কেবল একজন তৃষ্ণার্ত প্রেমিক। এই 32 বছর ধরে আমি কেবল ধ্বংস করেছি, আজ প্রথমবার কিছু করতে চাই। তেও আমাকে তুমি স্বামী হিসেবে গ্রহণ করবে তো? তেও চোখের জল মুছে জাঙ্কুকের গভীর কালো চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো খুনের স্রোত নেই, আছে এক সমুদ্র ভালোবাসা। তে নিঃশব্দে জেকের বুকের ওপর নিজের মাথা রাখলো। জেকে তাকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। জেকে,
তে আজ তুমি আমার সবটুকু অধিকার দিয়েছ। আমি কি স্বপ্নের মধ্যে আছি? তে লজ্জায় মাথা নিচু করে না জেগে। আমি সত্যি আজ আপনার স্ত্রী। আপনি কি আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবেন? আজকে রাতটা কেবল আমাদের, কোনো বুলেট কোনো রক্ত আমাদের মাঝে আসবে না। আজ আমি তোমাকে এমনভাবে নিজের করে নেব যে তোমার প্রতিটি নিঃশ্বাস কেবল আমার নাম থাকবে। জেগে তীর খুব কাছে এসে তার কোমর জড়িয়ে ধরে। তোমার এই 32 বছর মরুভূমিতে তুমি একমাত্র বৃষ্টির ফোঁটা। তে আমি তোমাকে এত বেশি রোমান্টিক আদর করবো যে তুমি পুরনো সব কষ্ট ভুলে যাবে। জেগে ধীর লয়ে তীর ঠোঁটে ঠোঁট রাখলো। এক দীর্ঘ আবেগঘন চুম্বন। তারা একে অপরের মধ্যে হারিয়ে গেল এক আদিম ও গভীর চুম্বনে। তে বুঝতে পারলো যে এই মাফিয়া সম্রাটটি কেবল তার জন্য এই পাথরের মনে প্রেম পুষে রেখেছিল। সারা রাত মোমবাতির আলোয় তাদের ভালোবাসার এক নতুন ইতিহাস লেখা হলো। অন্যদিকে সুখা আর জীবন বাসর রাত ছিল খুনসুটি ভরা। প্রাসাদের অন্য প্রান্তে 30 বছর বয়সী সুখা এবং 16 বছরের জিমিন বাসর ঘরে। সুখা ঘরে ঢুকে দেখলেও জিমিন জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সুখা পেছন থেকে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরল। জিমিন চমকে উঠে সরে যেতে চাইল। সুখা, কি হলো? এখন তো আমি তোমার বৈধ স্বামী। এখনো কি আমাকে মাফিয়া ভেবে ভয় পাচ্ছ? জিমিন মুখ ঘুরিয়ে বলল, স্বামী হয়েছেন বলে কি যা খুশি করবেন? আমি কিন্তু তের মতো নরম নই। আমি এখনো আপনাকে ধমক দিতে পারি। আপনি কিন্তু এখনো আপনার বন্ধুকের চেয়েও বেশি ভয়ঙ্কর। সুগা জিমিনের কোলে তুলে নিয়ে এলো। তাই নাকি? দেখি তো আমাদের জিমিন কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ রাতে কেবল ভালোবাসা হবে, কোনো লড়াই নয়। সুগা একটু হেসে জিমিনের কানে ফিসফিসিয়ে বলল, তোমার ওই তেজটুকু তো আমাকে পাগল করছে জিমিন। আমি চেয়েছিলাম একজন সাথী যে আমাকে শাসন করবে। আজ থেকে এই সুগা কেবল তোমার হুকুম মানবে। জিমিন অবাক হয়ে সুগার দিকে তাকালো। যে মানুষটি চোখের পলকে মানুষ খুন করতে পারে সে আজ তার সামনে এতটা অসহায়। জিমিন লজ্জা পেয়ে সুগার বুকে বুকে তার মাথাটা ঢুকিয়ে দিল। জিমিন, সত্যি তো? কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না তো? আমি এতিম হতে পারি, তাই আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। সুগা জিমিনকে পাছা করে তুলে নিয়ে বিছানার দিকে হাঁটতে শুরু করলো। আর কোনো ভাইয়া বলবে না তুমি আমাকে জিমিন। আজ থেকে আমি তোমাকে আঁকড়ে রাখার দায়িত্ব আমার এই বুলেট প্রুফ বুকে। সুগা জিমিনকে বিছানায় শুয়ে দিয়ে তার কপালে এক দীর্ঘ চুম্বন এঁকে দিল। জিমিন বুঝতে পারলো তার কষ্টের দিনগুলো আজ থেকে শেষ। এই পাষাণ মাফিয়ার হৃদয়তেই তার আসল জান্নাত। জিমিন সুগার বুকে মুখ লুকালো। এক কঠিন মাফিয়ার হৃদয়ে এসে আজ তার স্থায়ী ঠিকানা খুঁজে পেল। বোকাম জেল থেকে পালিয়ে এসে জেকের সাথে একটা বড় ডিল করতে চায়। সে তাইকে আবার কিডন্যাপ করার হুমকি দেয়। বোকাম, জেকে তোর স্ত্রীকে যদি জ্যান্ত চাস তবে সব সম্পত্তি আমার নামে লিখে দে। জেকে, বোকাম তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিস। সুগা, কুইক রেসপন্স টিম রেডি কর। আজ বোকামকে আমার ইতিহাসের পাতায় পাঠিয়ে দেব। জেকে আর সুগা বোকামের আস্তানায় হানা দিল। এবার তে আর জিমিনকে সাথে নিয়ে নিল। তারা শিখতে চেয়েছে কিভাবে আত্মরক্ষা করতে হয়। তে, জেকে, আমাকে একটা রিভলভার দিন তো, আমি আপনার সাথে পাশে দাঁড়িয়ে লড়বো। জেকে, সাবাস আমার রানী। বোকাম, এবার তোর কপালে দুঃখ আছে। এক ভয়াবহ গোলাগুলির পর জেকে বোকামের মাথার খুলি উড়িয়ে দিল। বোকামের অধ্যায় চিরকালের মতো শেষ হয়ে গেল। সব বিপদ কেটে গেল। দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে যায়। তে আর জেকের কোল আলো করে একটি ফুটফুটে সন্তান এসেছে। জিমিন আর সুগাও তাদের জীবন নিয়ে খুব
খুশি এবং সুখে আছে। তে জেকে মনে পড়ে সে বৃষ্টির রাতের কথা, যখন আপনি আমাকে ধরেছিলেন। জেকে সন্তানকে কোলে নিয়ে তেকে জড়িয়ে ধরে বসে বলে, সেদিন আমি তোমাকে বন্দি করেছিলাম, কিন্তু আসলে বন্দি হয়েছিলাম তোমার ভালোবাসায় জিমি। আর আমি সুগার মতো এক পাষাণকে মানুষ বানালাম। সবাই একসাথে হেসে উঠল। শিউরে আকাশে তখন এক নতুন ও সুন্দর সূর্যের উদয় হচ্ছে। মাফিয়া জগতের অন্ধকার মুছে গিয়ে সেখানে কেবল ভালোবাসার এক নতুন ইতিহাস লেখা হলো। সো এই গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট গল্পের জন্য অপেক্ষা করো।